আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার মাধ্যমে আমি পশ্চিমবাংলার মুসলমান ভাইদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। সেই মেসেজটা হচ্ছে, পশ্চিমবাংলায় না, গোটা ভারতবর্ষে সমস্ত মুসলমানদেরকে এক হতে হবে। আর বিশেষ করে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সরকার দীর্ঘদিন যাবৎ পশ্চিমবাংলার মুসলমানদেরকে নিয়ে একটা খেলা করছে, তাদেরকে ধোঁকা দিয়ে আসছে। তাই পশ্চিমবাংলার মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা এই ধোঁকার শিকার হবেন না। আপনারা এইবার একতাবদ্ধ হয়ে মমতা ব্যানার্জির মতো এই যে হিন্দুত্ববাদীর একটা এই ধোঁকার বিরুদ্ধে আপনারা এবার জবাব দিবেন। 26-এ নির্বাচনে আপনাদের সময় এসেছে উপযুক্ত জবাব দেওয়ার। মমতা ব্যানার্জি বারবার এই প্রায় 15 বছর ধরে মুখ্যমন্ত্রী পদে আছেন। ওনার মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে মুসলমান ভোট একটা বিরাট সহায়ক ভূমিকা পালন করে আসছে। শুধু মুসলমানরাই ওনাকে ভোট দিয়েছে তা নয়, হিন্দুরাও ভোট দেয়। কিন্তু মুসলিমরা যদি ওনাকে টোটালে ভোট না দেয়, তাহলে ওনার পক্ষে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দিবা স্বপ্নে পরিণত হবে। অর্থাৎ ওনার মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে মুসলমানদের ভোট একটা বিশেষ অবদান, একটা বিশেষ বড় ভূমিকা পালন করে আসছে। হয়তো বলবেন যে মুসলমানরা তো শুধু কি মমতার দল করে? মুসলমানরা তো কংগ্রেস করে, সিপিএম করে, আইএসএফ করে। মমতা ব্যানার্জি ওই যে বিজেপি একটা কঠোর হিন্দুত্ববাদী দল, তারা মসজিদ ভাঙে, মুসলমানদের সঙ্গে গরু খাওয়া নিয়ে দাঙ্গা করে, তাদেরকে বিভিন্ন অন্যায় অত্যাচারের ভিতর রাখে, বুলডোজার দিয়ে মুসলমানদের ঘর বাড়ি ভাঙে, বিশেষ করে মসজিদের উপর হামলা। এই ভয় দেখিয়ে বিজেপি মসজিদ ভাঙবে ক্ষমতা এলে, এই ভয় দেখিয়ে মুসলমানদের ভোট নেয়। যার কারণে শান্তিপ্রিয় মুসলমান যারা আইএসএফ করে, যারা কংগ্রেস সিপিএমে আছে, তারাও মমতাকে ভোট দেয় যে আমাদের ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে বিজেপি জিতে যাবে। এই জন্য এক মুসলমান আর এক মুসলমানকে বলে যে আগে বিজেপি ঠেকাও। আর ফাঁকে লাভ করে যায় মমতা ব্যানার্জি। এই লাভ করতে যেন না পারে, এজন্য মুসলমানদেরকে একতাবদ্ধ হতে হবে এবং আরও সচেতন হতে হবে। এবং কিভাবে হবেন এটা আমি বলে দিচ্ছি। বিশেষ করে তৃণমূল কংগ্রেসে যারা মুসলমান আছেন, নেতাকর্মী সব তৃণমূল ছেড়ে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে বিজেপি বাদে আপনারা যার যে দল ভালো লাগে সেই দল করেন। কেউ আইএসএফ করেন, কেউ সিপিএম, কংগ্রেস, যার যেটা ভালো লাগে সেটা করেন। এবং সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ এই 3 দল মিলে একটা জোট করতে হবে। এছাড়াও ছোটোখাটো সব দলের নাম তো আমি জানি না, আরও যদি কোনো দল থাকে তাদেরকে নিয়ে একটা বৃহত্তর জোট গঠন করতে হবে। ঠকে জিতে নিজেদের মধ্যে একটা আপোষ করে, কম্প্রোমাইজ করে আপনাদেরকে একটা জোট গঠন করতে হবে। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির দল, আর বাদ যাবে বিজেপি। এইভাবে জোট গঠন করে আপনারা এক প্ল্যাটফর্মে আসেন। অর্থাৎ এই জোট গঠনের উপকারিতা কি? মুসলমানরা কেউ আইএসএফ করবে, যার যেটা ভালো লাগে সেইটা করবে, কেউ কংগ্রেস করবে, কেউ সিপিএম করবে। তারপরে ভোটের যে রেজাল্টটা, ওই রেজাল্টটা আসবে এক পাল্লায়। এভাবেই মমতা ব্যানার্জির মতন হিন্দুত্ববাদী এবং ধোঁকাবাজ
দীর্ঘদিন যাবৎ মুসলিমদের ধোঁকা দিয়ে আসছিল তাকে শায়েস্তা করা যাবে, কারণ উনার গায়ে হলুদ হয়েছে, অনেক হলদি জমে গেছে অনেক। বারবার মুখ্যমন্ত্রী হতে হতে মুসলমানদের ভোট নিয়ে উনার গায়ে অনেক হলদি জমে গেছে। কিছুদিন আগে দেখলাম শুভেন্দু অধিকারী বলছে এইবার আমরা জিতে আসবো 26-এ, হিন্দু সরকার গঠন করব, আর তৃণমূলের মুসলমান যেসব এমএলএরা জিতে আসবে তাদেরকে চ্যাংদোলা করে নিয়ে রাস্তায় ফেলবো। এ কথা তো মমতা ব্যানার্জি শুভেন্দুর বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয়নি, কোনো আইনি ব্যবস্থা নেয়নি, বরং এর যে প্রতিবাদ করেছিল, কঠোরভাবে দাঁত ভাঙা জবাব দিয়েছিল মুর্শিদাবাদের এক এমএলএ হুমায়ুন কবির। হুমায়ুন কবির প্রতিবাদ করাতে মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে শোকজ করলো, যে প্রতিবাদ করলো তার প্রতি উল্টো রিয়াকশন। তাই বলছি, মমতা ব্যানার্জির প্রত্যেক বছর প্রতি টার্মে মুসলিমদের ভোট নিয়ে ক্ষমতায় আসতে আসতে তার গায়ে একটা হলদি জড়িয়ে গেছে। এই 26-এ নির্বাচনে জবাব দেওয়ার আপনারা এবার চুপ করে বসে থাকবেন না, আপনারা উপযুক্ত জবাব দিবেন। আমি যে পথটা বললাম, আপনারা মুসলমানরা যার যে দল ভালো লাগে সেই দল করবেন, বিজেপি তৃণমূল বাদে, এবং সব দল মিলে একটা জোট গঠন করবেন, যাতে আপনাদের মুসলমান ভোটগুলো সব এক পালায় যায়। এভাবেই মমতা ব্যানার্জিকে উচিত শিক্ষা দেওয়া সম্ভব। মমতা ব্যানার্জির মতন অকৃতজ্ঞ বেঈমান বারবার মুসলমানদের ভোটে ক্ষমতায় আসে, কিন্তু মুসলমানদের জন্য উনি চোখে পড়ার মতো বিশেষ কিছুই করেননি। হয়তো বলবেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, তারপরে মুসলমানদের বাড়িঘর করার জন্য টাকা দিয়েছে, রেশন দিচ্ছে। এটা তো নাগরিক হিসাবে একটা নাগরিক অধিকার। এটা কি শুধু মুসলমানরা পাচ্ছে তা নয়, লক্ষ্মীর ভাণ্ডার হিন্দু মুসলিম সবাই পাচ্ছে। ঘর করার জন্য টাকা সবাই পেয়েছে, সরকারি রেশন সবাই পাচ্ছে। এটা তো মুসলমানরা পাচ্ছে তাদের নাগরিক অধিকার হিসাবে। কিন্তু মুসলিম হিসাবে মুসলমানদের চাকরি সুযোগ সুবিধা কি করেছে? 30% মুসলমান, চাকরি 1% থেকে 2%। মুসলমানদের কোঠা অনুযায়ী 30% চাকরির ব্যবস্থা করুক, তা তো করেনি। ফুরফুরায় কলেজ করার কথা ছিল, করেনি। ফুরফুরায় ট্রেন লাইন করার কথা ছিল, করেনি। এই 15 বছর ক্ষমতায় থেকে একের পর এক শুধু মুসলিমদের ধোঁকা দিয়ে আসছে, আর বিজেপির ভয় দেখিয়ে মুসলিমদের ভোট নিয়ে যাচ্ছে। তাই মুসলিমদের আরও সচেতন হতে হবে। সচেতন হয়ে এই হিন্দুত্ববাদী মমতার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে হবে। কারণ আমি একজন মুসলিম, আমার বাড়ি বাংলাদেশে, আমি বাংলাদেশের নাগরিক। ভারতে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আছে। তাদের কথা চিন্তা করে, ভারতের সাধারণ মানুষের কথা চিন্তা করে আমার আজকের এই ভিডিও। তাই পশ্চিমবাংলা থেকে যারা দেখবেন সবাইকে বলবো প্রচুর পরিমাণে শেয়ার করে সব জায়গায় ছড়িয়ে দিবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও নিত্য নতুন সবসময় পেতে, এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়লে আপনার কাছে পৌঁছে যায়। এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।